2021-এ 46,000-এর সামান্য বেশি ভোটে জিতেছিলেন আলিফা আহমেদের বাবা নাসিরউদ্দিন আহমেদ। তাঁর প্রয়াণ এবং তারপরে কন্যা আলিফা আহমেদকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এগিয়েছে। ইতিমধ্যেই কিন্তু নিজের ব্যবধান তিনি 47,079-তে নিয়ে গিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এক্স হ্যান্ডেলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। এই জয়ের প্রধান কারিগর মামাটি মানুষ। আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আন্তরিক অভিনন্দন জানাই। প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদকে স্মরণ করে এই জয় বাংলার মামাটি মানুষকে উৎসর্গ করছি, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এখনো সেই একই কথা বলেছেন যে হিন্দু ভোট একজোট করা যেটা বিজেপির কাজ, যেটা বিজেপির টার্গেট, কোথাও সেই লক্ষ্যে তারা আরো এক ধাপ এগিয়েছেন। কি বলেছেন দেখুন। সব হিন্দু বুথে আমরা 70%, 75%, 80% করে ভোট পেয়েছি। বাংলায় যদি 70% হিন্দু এক হয় সরকার হয়ে যাবে। আর আমি বাংলার ক্ষেত্রে বলি আমাদের 100% হিন্দু ভোট এক করার তো দরকার নেই। 70% হিন্দু ভোট এক হলেই আমরা সরকার করতে পারি। হ্যাঁ, কালীগঞ্জে তো হিন্দু বুথগুলো তাই পেয়েছে। কালকে 109টা বুথ হিন্দু বুথের তালিকা আপনাদের দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। হিন্দু বুথে সব বুথে প্রায় সব বুথে, আমি কমপ্লিট না হলে বলাটা ঠিক হবে না, অতিশয়োক্ত হবে। একটু এখন অব্দি যা পেয়েছি সব হিন্দু বুথে ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা রেখেছেন হিন্দুরা। ওখানে ডেমোগ্রাফি তো আপনারা জানেন, মুসলিম ভোট অনেক বেশি। তো স্বাভাবিকভাবে খুব জয়ের আশা তবেই হতে পারে যদি কংগ্রেস একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ যদি মুসলিম ভোট পায়, তাহলে বিজেপির জয়ের আশা থাকবে। নচেত বিজেপি সেকেন্ড পজিশন পাবে। 108খানা বুথ আছে ওখানে যেখানে বিজেপির ভোট নেই। আমরা স্পষ্টই বলছি 108খানা বুথ এরকম আছে। আমরা ইতিহাস ভুলে গেছি। আপনারা মনে করে দেখুন 1947 সালে আলাদা আলাদা ভোট হয়েছিল, ইলেকটোরেট, মুসলিম ইলেকটোরেট, হিন্দু ইলেকটোরেট। এই এলাকাগুলো মুসলিম লীগের পক্ষে ভোট দিয়েছিল। তখনও কংগ্রেস জেতেনি, কংগ্রেসের মতো সেকুলার পার্টিও এই এলাকাগুলো থেকে জেতেনি, মালদা থেকে জেতেনি, মুর্শিদাবাদ থেকে জেতেনি। সবকটা সিট তখন মুসলিম লীগ জিতেছিল, অর্থাৎ যারা পাকিস্তানের পক্ষে ছিল। তবে বিজেপি কতটা ভোট পেলো সেটা অবশ্যই একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ভোট পাবে বলে আমার বিশ্বাস। 22 রাউন্ড হবে, 14 রাউন্ড পর্যন্ত মুসলিম প্রভাবিত এলাকা, 15 থেকে 22 পুরো হিন্দু প্রভাবিত এলাকা। এবং মুসলিম বুথে 70-30 হচ্ছে। 70 পারছে তৃণমূল আর 30 পারছে কংগ্রেস, মানে দুটোই ওদের দল। অসুবিধা নেই, তারা ঠিক ভালো করেই করছে। আর আমি খুব আশাবাদী ইনিশিয়ালি, এখনো কিন্তু বলার সময় আসেনি, 4টের পরে বলা যাবে। তা আমরা হিন্দু বুথগুলো যে কটা বেরিয়েছে, মীরা 1, মীরা 2, পলাশী এলাকায়, সেখানে হিন্দুদের যে একত্রিতকরণ, সংগঠিত হওয়া, যে প্রচার আমরা করছি, সেই প্রচারে কাজ হচ্ছে বলে আমার মনে হচ্ছে।